দর্শক, আমরা কিন্তু সরাসরি এই মুহূর্তে যুক্ত হয়েছি ধানমন্ডি 32 থেকে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে আসলে ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, সেই বাড়ির সামনে কিন্তু সামনে কিন্তু এই মুহূর্তে আসরের নামাজ আদায় করছেন ছাত্র জনতা। এবং সরাসরি কিন্তু আমরা যুক্ত রয়েছি এসএ টিভির ডিজিটাল পেজে। একটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু একটি ঘোষণা দেওয়া হয় যে আসলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি ভারত থেকেই অনলাইনে যুক্ত হয়ে কিন্তু বক্তব্য রাখবেন। এরই প্রতিবাদে কিন্তু ছাত্র জনতা বিক্ষোভ শুরু করে গতকাল সন্ধ্যার পর থেকেই, এবং তারা কিন্তু মার্চ পর ধানমন্ডি 32 এবং বুলডুজার দিয়ে ধানমন্ডি 32-এর যে বাড়িটি শেখ মুজিবুরের, সেই বাড়িটি ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি সন্ধ্যা 7:30টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্র জনতা কিন্তু এই বাড়ির যে মূল ফটক সেটি ভেঙে কিন্তু ভিতরে ঢুকে পড়েন, এবং রাত 9:30 পর্যন্ত 10টা পর্যন্ত কিন্তু প্রায় ব্যাপক ভাঙচুর চালানো হয় সেই বাড়ির ভিতরে। এবং এক ভাঙচুরের এক মুহূর্তে কিন্তু পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর কিন্তু প্রায় ঘন্টা দুয়েক পর কিন্তু আমরা একটি দেখি শক্তিশালী বুলডোজার নিয়ে ছাত্র জনতা এই বাড়িটি ভাঙচুর করে, এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু সেই ভাঙচুর চলে, এবং বাড়ির কিন্তু বড় একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং রাতে কিন্তু কিছুটা বিরতির পর কিন্তু আবার সকাল থেকে শুরু হয় বাড়ি ভাঙার কার্যক্রম, এবং সেটি কিন্তু দুপুর পর্যন্ত সেই বুলডোজার দিয়ে কিন্তু বাড়ির বড় একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। এবং সকাল থেকে কিন্তু ছাত্র জনতার যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে ধানমন্ডি 32-এ, এবং তারা কিন্তু বিভিন্ন সময় বিক্ষোভ করছেন। এই মুহূর্তে কিন্তু আসরের নামাজের আজান দেওয়ার পরেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে একদল ছাত্র জনতা কিন্তু এই ধ্বংসস্তূপ যে ধানমন্ডি 32-এর যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু নামাজ আদায় করার জন্য বসে পড়েছেন, এবং তারা কিন্তু এই মুহূর্তে আসরের নামাজ আদায় শেষে কিন্তু মুনাজাত করছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এসএ টিভির ডিজিটাল পেজ থেকে। দর্শক, দর্শক, আপনারা কিন্তু দেখলেন সরাসরি যে এই মুহূর্তে কিন্তু আসরের নামাজ আদায় করলো তৌহিদি জনতা এবং ছাত্র জনতা সবার সামনে। যারা নামাজ আদায় করলেন তাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। আমরা কিন্তু যারা নামাজ পড়লেন তাদের সঙ্গে একজনের কথা বলবো একটু। আমি ভাই একজন আলেমে দিন, আমি একজন আলেমে দিন, দাওরা হাদিস অর্থাৎ টাইটেল পাস করছি, এটা কওমি মাদ্রাসা থেকে। তার মানে আমি কোনো ভুয়ো মাওলানা না, আমি আল্লাহ প্রদত্ত একজন আলেম। নট অনলি আলেম বাট অলসো একজন নিউ মুসলিম, বাট দ্যাট মিনস কনভার্টেড মুসলিম। সুতরাং আমি বলতে চাই, আমি যতদূর কোরআন হাদিস পড়ছি, বলা হয়েছে ইসলাম, আমরা এখানে আসছি মামা বাড়ির এই পিঠে খাওয়ার লাগে না, এখানে আসছি রাষ্ট্র সংস্কার করার জন্য, আল্লাহর দিনকে
আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। কাজেই এইখানে নামাজ পড়লে, মসজিদে নামাজ পড়লে সব হবে একরকম, আর মসজিদে নববীতে 50,000 রাকাতের সব, আর খানা কাবায় পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব। যদি কেউ ঘরে পড়ে তার খানায় কাবায় পড়লে 1 লক্ষ 1 রাকাত পড়লে, আর যদি আল্লাহ রাস্তায় পড়ে বলা হয় একটা বুঝানোর জন্য 49 কোটি, কিন্তু আল্লাহ বলছে বিগরি হিসাব। ভাই আমার একটা প্রশ্ন আছে, বলেন। যেটা করতে চাচ্ছিলাম। জি ধানমন্ডি 32-এর বাড়ি শেখ হাসিনার বাড়ি তো ভাঙ্গা হয়ে গেছে জি নাকি? না, ভাঙ্গা চলছে। আমার বাইক কথাটাকে শুনে ভাঙ্গা হ্যাঁ, হয়ে বলেন, গেছে, বলেন। মোটামুটি হ্যাঁ। 70%ই ভাঙ্গা হয়ে গেছে। জি। বলেন 70% ভাঙ্গা হয়েছে, এখন আরো 30% এটা ভাঙ্গা হয়ে যাবে না, এটা মাটির সঙ্গে মিশিয়ে দিবে। এখন পরবর্তী পরবর্তী পদক্ষেপ আমি এখানে বলতেছি, কি চাচ্ছেন? এইখানে আমি গতকাল হাতুড়ি আর বাটালি আনছি, হাতুড়ি বাটালি আনি আমার দলবল নিয়ে আসছি। আমি হাতুড়ি বাটালি দিয়ে রডে মডে বিভিন্ন জালনার গিরিলে কাটে মাঠে বাড়ি দেই। তখন আমাকে, আমি চতুর্পাশে দেখি যে আল্লাহর জিকির করে। আমি প্রশ্ন করলাম তোমরা কারা? এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে, বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো, আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে 10টা করে নাকি তোমাদের আমল নামায় দেওয়া হবে। আর আপনার প্রশ্নে আসতেছি, আপনি বলছেন যে এইটার পরে পরবর্তী কর্মসূচি হলো এই 32 বাংলায় আমাদের শেষ না। এইটা স্বৈরা শাসক আওয়ামী লীগের ভগবান শেখ মুজিবুর রহমানের আতুর ঘর। এই ঘর থেকে আমাদের যাইতে হবে। সে 4 ঠ্যাং হাত পা বিছাইয়া, 2 পা বিছাইয়া টুঙ্গিপাড়া মাটিতে শুয়ে রয়েছে। ওখানে যাইয়া কবরে লাথি মারিয়া ওই খুন্তা কোদাল দিয়া খুঁজছে, তার হাড্ডি গুড্ডি যা আছে ওটা 32 এনে পুরাইয়া বর্ষ করে গুলিস্তান যা আছে ভাঙ্গে চুরা, আওয়ামী লীগের যেখানে যেখানে ছবি আছে উপদেষ্টার মাথার উপরে থাকুক আর যার থাকুক সব জায়গায় ভাঙ্গে চুরা এই শেখ মুজিবের, আওয়ামী লীগের ভগবান শেখ মুজিবুর রহমানের যে লাশটা আছে, যাই পাওয়া যায় ওই যে হারিস চৌধুরীর যেমন লাশ টাশ পরে ডিএনএ টেস্ট করা হয়েছে সামিনা চৌধুরী ওনার মেয়ের দিয়া। এই জন্য আমরা ওই তার হাড্ডিগুড্ডি যা পাবো ওইগুলি আইনে এখানে ভর্ষ করে বিমান বাহিনীর জঙ্গি বিমানে ওই বর্ষ নিয়ে আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে নিক্ষেপ করতে হবে, যেখানে পূজা করার জন্য কোনো আওয়ামী লীগের সমর্থক দোসরেরা তো পূজা করতে পারবে না, বরং কোনো জিনে জন্ম নেয় নাই যে ওই যে লাশটারে গুম করবো আমরা, ওই কবর হাড্ডিগুড্ডির বর্ষটারে ও কোনো জিনেও খুঁজে পাবে না। এই কাজ আমাদের। দর্শক আপনারা কিন্তু শুনছিলেন একজন যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের একজনের কথা। এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হচ্ছে, আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমান যে বাড়িটি, সেই বাড়ির ধ্বংসাবশেষের সামনে কিন্তু আসরের নামাজ আদায় চলছে পর্যায়ক্রমে। এটি কিন্তু দ্বিতীয় জামাত চলছে, নামাজ শেষ। আমরা একজনের সঙ্গে কথা বলবো, একটু কথা বলতাম, আমরা লাইভে আছি। বলতেন যে এখানে নামাজ পড়লেন, কি প্রত্যাশা ব্যক্ত করলেন? প্রত্যাশা হচ্ছে এটা, এই দেশে হাসিনা আর কখনো ফিরতে পারবে না। ঠিক কথা বলেন না কেন? যদি হাসিনা ফিরে তাহলে হাসিনার পাশে হবে। এই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আরে জোরে কোন, ঠিক কিনা জোরে কোন? এই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, কারণ হাসিনা যেই পরিমাণ মানুষ হত্যা করেছে এরপরে কখনো হাসিনাকে ক্ষমা করা যাবে না। যদি ক্ষমা করার প্রশ্ন আসে তাহলে আমরা বলবো আপনার ছেলে কও, আপনার ছেলে যদি লাশ পড়ে থাকতো আপনি একথা বলতে পারতেন না। যদি ক্ষমা আমরা যদি জিকির তুলি তাহলে আগামীকাল আরেকজন খুন করবে, সেও বলবে ক্ষমা করা। সুতরাং এই দেশে হাসিনার কোনোভাবেই পুনর্বাসন হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা জোরে কোন? তাকবীর তাকবীর। আপনারা কিন্তু শুনছিলেন যারা নামাজ আদায় করে উঠলেন, শেষ করলেন, তাদের বক্তব্য শুনছিলাম আমরা। একটু তথ্য জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু ধানমন্ডি 32-এর যে বাড়ির অবশিষ্ট অংশ ছিল সেটি ভাঙার যে কার্যক্রম সেটা এখনো চলছে। এখনো কিন্তু দেখছেন যে বাড়ির বিভিন্ন অংশে কিন্তু এখনো আগুন জ্বলছে এবং পুরো বাড়ি কিন্তু এখনো ভেঙে ঘুরিয়ে দেওয়া দিতে পারেনি এবং
বাড়ির কিন্তু একটি বড় অংশ কিন্তু প্রায় ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা, এবং তারা যেমনটি বলছেন যে এই বাড়ির শেষ অবধি পর্যন্ত ভাঙ্গা পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। আমরা কিন্তু দেখছি যে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে হাতুড়ি দিয়ে ইট ভেঙে কিন্তু ভিতরে যে লোহা পাচ্ছেন সেটি কিন্তু সংগ্রহ করছেন এবং সেটি নিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এটি দুপুর থেকেই দেখছি যে আসলে যারা কিন্তু বাড়ির ভিতরে অনেকেই কিন্তু অনেক যা কিছুই পাচ্ছেন সব নিয়ে যাচ্ছেন। আর একটু তথ্য দিয়ে রাখি যে কিছুক্ষণ পরপরই কিন্তু ধানমন্ডি 32-এর এই বাড়ির সামনে থেকে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন ছাত্র জনতা। আপনারা দেখছেন যে এই মুহূর্তেও কিন্তু আবারও বিক্ষোভ করছেন তারা এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এসএ টিভির ডিজিটাল পেজ থেকে। একটু তথ্য জানিয়ে রাখি দর্শক, এর আগে কিন্তু আজ বেলা 11টার দিকে কিন্তু একজন নারী এবং একজন পুরুষ কিন্তু এখানে এসে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন এবং উপস্থিত ছাত্র জনতা কিন্তু তাদেরকে ঘিরে ধরে এবং উত্তম মাধ্যম যেটা বলা যায় সেটি দেওয়া হয় তাদের, এবং পরে কিন্তু স্থানীয়রা অনেকেই তাদেরকে এখান থেকে সরিয়ে নেয়। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি আসলে বাড়ির যে ভিতরের অংশ, আমরা কিন্তু গতকাল রাতেও আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখছেন কিন্তু যে বাড়ির ভিতর যে অংশগুলো রয়েছে এইগুলো কিন্তু অগ্নিসংযোগ করে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, তার পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে এবং ভিতরে কিন্তু এখনো জনগণ আসলে বিভিন্ন কিছু খুঁজছেন। আসলে কি খুঁজতেছেন এখানে একটু বলবেন? শেখ হাসিনার স্মৃতি বাড়িয়ে রাখবো, বাথরুমে লাগাবো, কারণ দেশের টাকা অনেক চুরি করেছে, আমাদের টাকা, আমাদের কষ্টের টাকা, তাই এখন বাথরুমে এই মার্বেলটা লাগাইতে দেবো স্মৃতি হিসেবে। আপনারা কিন্তু শুনছিলেন দর্শক একজন বক্তব্য। আমরা কিন্তু দেখছি যে আসলে বাড়ির ভিতরে কিন্তু অনেকেই রয়েছেন, অনেকেই ছবি তুলছেন, ভিডিও করছেন, অনেকেই কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং প্রতিটা বাড়ির প্রতিটা কোণে কোণেই কিন্তু আমরা দেখছি সবাই কোনো না কোনো কিছু সংগ্রহ করছেন। আমরা এখানে একটু যদি একটু কথা বলি, ভাই আমরা লাইভে আছি, কি করছেন একটু বলবেন? এই যে কি করতেছিলেন একটু বলেন। জি, লাকড়ি এটা ভেঙে নিয়ে যাবেন, এটা ফুল আই তুলে নিয়ে যাবেন, ফুল আসতো নিয়ে গিয়ে কি করবেন? জ্বালাই আমি লাকড়ি আপনারা কিন্তু যেমন শুনছে দর্শক, আর একটু তথ্য দিয়ে রাখি যে যে সকাল থেকেই কিন্তু ছাত্র জনতা কিন্তু আসছেন এবং বিভিন্নভাবে ঘুরে দেখছেন পুরো বাড়ি এবং অনেকে অনেক ধ্বংসাবশেষ পাচ্ছেন এবং তারা সেগুলো নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে কি করছেন একটু বলবেন ভাই? এই যে হাসিনার বাড়ি আমরা ভাঙা নিয়ে যাইতেছি। কি ভাঙছেন আপনি এখন? এই যে অ্যাঙ্গেল রড যা আছে সব নিয়ে যাব। এটা নিয়ে কি করবেন? এটা তো আমগো ওই টাকা সব, বুঝেন না, আমরা কষ্ট করে রেখেছি, আমগো টাকা সব খায়া খায় বিল্ডিং বানাইছে, বুঝেন না। দর্শক দেখছেন আর দুই ভাই কিন্তু একটি পাইপ কাটছেন, আমরা দেখছি। ভাই এটা কি করছেন একটু বলবেন? ভাই একটু বলতেন ভাই, মুখ দেখে বলেন। স্বৈরাচার আমগো পুটকি মেয়েরা দিয়ে গেছে গা, বুঝছেন, যা ছিল সব নিয়ে গেছে। এখন গরিবের অবস্থা খুব খারাপ, বড় লোকেরা অনেক ভালোভাবে চলতেছে। বুকে পেয়েছি কত ব্যথা, হারিয়েছি ভাই মাতা পিতা, তবু ভুলিনি দেশের কথা। গড়ছি এবার সোনার বাংলা, হবে শত জয়। কিন্তু ভাই এই যে এগুলো নিয়ে যাচ্ছেন, এগুলো কি ঠিক হচ্ছে? ভাই ঠিক না হলে ভাই এখন আমরা না খেয়ে আছি, আপনারা কি দিবেন? আপনারা কি দিচ্ছেন? দিবেন না তো। এগুলো নিয়ে গিয়ে কি করবেন ভাইয়া? নিয়ে যায় আপনাদের মতো গরিবদেরকে দিব ভাই, যারা না খেয়ে আছে তাদেরকে। দর্শক আপনারা কিন্তু দেখছেন যে যারা কিন্তু বিভিন্ন বাড়ির ভিতরে জিনিস সংগ্রহ করছেন তাদের সঙ্গে আমরা কিন্তু সরাসরি কথা বলার চেষ্টা করছি। আপনারা দেখছেন সবাই কিন্তু কোনো না কোনো কিছু খুলে নিচ্ছে এবং এটি কিন্তু পুরো বাড়ির প্রতিটি কোণেই কিন্তু এমন চিত্র আমরা দেখছি দুপুরের পর থেকে, এবং ছাত্র জনতা কিন্তু পুরো বাড়ির প্রতিটি কোণে কোণে ঢুকে পড়েছে এবং এই দৃশ্য কিন্তু গতকাল রাত থেকেই, তবে আজ দিনের বেলা কিন্তু দিনের আলোতে
তারা ঘুরে ঘুরে দেখছেন পুরো বাড়ি যে ধ্বংসস্তূপ এবং স্তূপের বাইরেও যে বাকি অংশ রয়েছে সেগুলো ভাঙছেন এবং যে 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 জিনিসপত্রই পাচ্ছেন না সেগুলো নিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে এগুলো নিয়ে গিয়ে তারা বিক্রি করবেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি বেশ কয়েকজন কিন্তু ইট ভেঙে কিন্তু যে লোহার অংশ বিশেষ পাচ্ছে সেগুলো নিচ্ছে। ভাই এগুলো কি করবেন একটু বলবেন? আমরা বিক্রি করুন। কতগুলো পেয়েছেন এখন পর্যন্ত? এই যে করে দর্শক আপনারা কিন্তু সরাসরি দেখছেন এসএটিভির ডিজিটাল পেজ থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ধানমন্ডি 32-এর যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আমরা আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আবারও যুক্ত হব এসএটিভির ফেসবুক পেজ থেকে। সে পর্যন্ত যুক্ত থাকুন সর্বশেষ সংবাদ জানতে এসএটিভি ফেসবুক পেজে।